প্রথমে ফ্যাক্ট, তারপর অ্যানালাইসিস। বাংলাদেশের বিশ্বকাপ খেলা ইস্যুতে ফ্যাক্টটা কি সেটা সংক্ষেপে ব্যাখ্যা করে তারপর যাওয়া যাক পরের আলোচনায়। মোস্তাফিজ তো খেলতে যেতেই চেয়েছিলেন ভারতে। বাংলাদেশের সেরা তারকা দাফিজকে প্রায় 10 কোটি টাকায় কিনেও নেওয়া হয়েছিল। আরো বেশ কজন বাংলাদেশি সুযোগ পেলে নিশ্চয়ই খেলতেন আইপিএলে, কোনো সমস্যাই ছিল না। কিন্তু গোল বাঁধালো ভারতের মিডিয়া। তাদের ছড়ানো গুজবে কান দিয়ে অনেক ধর্মীয় প্রভাবশালী উগ্রবাদীরা ধোঁয়া তুললেন, মোস্তাফিজকে নানা রকম হুমকি দিলেন। সেসবে ভড়কে গিয়ে দাফিজ কিন্তু আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নেননি। সিদ্ধান্তটা এলো ভারতের ভেতর থেকে। প্রথমে বিসিসিআই এর পরামর্শ নামের আদেশ, আর সেই আদেশ শিরোধার্য মেনে কলকাতা নাইট রাইডার্স ফিজকে দিল আইপিএল থেকে ছুটি। পেশাদারিত্বের থোড়াই কেয়ার, কারণ দেখানো হলো মোস্তাফিজের যদি কিছু হয় তবে তার দায় নিতে পারবে না ভারতের ক্রিকেট। তার মানে ব্যাপারটা শুরুই করেছিল ভারতের মিডিয়া, যারা গুজব উৎপাদনে দুনিয়া জোড়া নাম করা। তাদের ছড়ানো গুজবে কান দিল সে দেশের উগ্রবাদীরা। সেই হুমকি আশায় মোস্তাফিজ একাই যদি টিকতে না পারে তবে পুরো বাংলাদেশ টি-20 দল এবং তাদের সাথে সংশ্লিষ্টরা ভারতের মাটিতে টিকবে কি করে। বিসিবির সোজা সাপটা কথা, টাইগাররা যাবে না ভারতে। শ্রীলঙ্কায় যেহেতু পাকিস্তান খেলছে, বাংলাদেশেরও সেখানে খেলতে সমস্যা নেই। কিছু লজিস্টিক্স জটিলতা, কিছু বাড়তি খরচ, এই তো। কিন্তু আইসিসির সাইনবোর্ড লাগিয়ে ক্রিকেট পাহারা দিতে বসা বিসিসিআই এর সেটা ইগোতে লাগলো। কোনোভাবেই তারা বাংলাদেশের ম্যাচ ভেন্যুর নড়চড় করবে না। ওদিকে ভারতীয় মিডিয়া থেকে সমান তালে চলল গুজব উৎপাদন। আইসিসি সিদ্ধান্ত নেয়ার আগেই তারা জানতে শুরু করলো বাংলাদেশের আর কোনো উপায় নেই, হয় খেলো না হয় তোমাদের ক্রিকেট ধ্বংস। পাকিস্তানি মিডিয়াও ওদিকে বসে নেই, এই জায়গায় ওদের কিছুই করার নেই। মাঝখান দিয়ে মহসিন নাকভির রসিকতা করে বলা এক কথা বিক্রি করে খেলো অনেকেই। পাকিস্তান রেডি বিশ্বকাপ আয়োজনের জন্য। কিন্তু মজার বিষয়, পাকিস্তানের মাটি থেকে এখনো ক্রিকেট নির্বাসন কাটেনি ঠিকঠাক। শ্রীলঙ্কার টিম বাস টার্গেট করে গুলির ঘটনা ক্রিকেট ইতিহাসেই নজিরবিহীন, তা এখনো সাধারণ মানুষের চোখে লেগে আছে। তবে পাকিস্তানের মিডিয়া এক কাঠি সরেস, পুরো খবরে মুড়ো ভেজে করা হলো পরিবেশন। বিসিসিআই আইসিসিকে চাপে ফেলতে বাংলাদেশের পক্ষ নিয়েছে পিসিবি। জিও নিউজ জানালো তাদের কাছে তথ্য আছে বাংলাদেশ ভারতের বাইরে বিশ্বকাপ খেলার সুযোগ না পেলে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করবে। আরও কিছু গুজব, যেমন যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় তাদের ভিসা রিজেক্টেড, তাই ওরা বিশ্বকাপ বয়কট করতে পারে। পরে জানা গেল রিজেক্টেড নয়, শব্দটা ডিলেইড। আর ক্রিকেট ইউএসএ এমন কোনো সিদ্ধান্ত নেয়ার কথা চিন্তাও করেনি। আবার জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তার পূর্বপুরুষ পাকিস্তানের হওয়ায় ভারতের ভিসা পাচ্ছেন না, তাই জিম্বাবুয়েও বয়কট করবে এই বিশ্বকাপ। বাধ্য হয়ে আইসিসির ঘোষণা, কোনো ক্রিকেটারের ভিসা ইস্যুতে সমস্যা হলে সেটা তারা দেখবে। তাতে গুজবের মোড় গেল ঘুরে। খোদ ইএসপিএন এর মতো মিডিয়া জানালো 21 তারিখ ডেডলাইন, এর মধ্যে ভারতে এলে এসো, না হলে তোমার খেলা লাগবে না টি-20 বিশ্বকাপ। আইসিসি জানিয়ে দিয়েছে বিসিবিকে। সোমবার বিকেলে বিসিবি কর্তা আবার বললেন, আইসিসির ডেডলাইন সম্পর্কে সবাই তো জানে, কিন্তু বিসিবির কিছু জানা নেই। তাহলে 21 তারিখের আগে আইসিসিকে তারা কি জানাবে? আইসিসি কোনো সিদ্ধান্ত নিলে সেটা প্রেস রিলিজ আকারেই আসবে, প্রেস লিকড নিউজ হিসেবে হয়তো নয়। তাই এই সময়ে এসে ভারতীয় কিংবা পাকিস্তানি সব মিডিয়াকেই বিশ্বাস করতে হয় ভয়। খালিদ জামিল, একাত্তর।